আমাদের শেষ চিঠির সকল গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনের অল ঘন্টিটা বাজিয়ে দিন, একটু শেয়ার করে দিন। চলো গল্পে ফেরা যাক। এই শোন, তুই কি কোনোদিন বদলাবি না? আমরা অবাক হয়ে তাকিয়ে বলল, কেন? আব্বার কি করলাম? রিমি ভুরু কুচকে বলল, কি করেছিস মানে? তুই যে ওই মেয়েটাকে ইশারা করলি, ওকে চিনিস? অব্র আস্তে আস্তে বলল, চিনলে আর ইশারা করতাম নাকি? সরাসরি গিয়ে কথা বলতাম। তুইও একটা গাধি। এই কথা বলার আগেই রিমি এক ঝটকায় কানের গোড়ায় চড় বসিয়ে দিল। অব্র হতভম্ব হয়ে রিমির দিকে তাকিয়ে রইল, আর রিমি ততক্ষণে ফুসতে ফুসতে রেগে চলে গেছে। অব্র ভাবছিল, যাক, ডাইনি থেকে মুক্তি পেলাম। তখনই মোবাইলে রিমির ফোন এলো। ও হ্যাঁ বন্ধুরা, বলে দিই, রিমি আমার ফিয়ন্সে। আমরা বিয়ে করতে চলেছি, আর এখন বর্তমানে একটা ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। ছোটবেলার বন্ধু হলেও একটু রাগী মেয়েটা, যখন তখন একাধারে চড় খেয়েই ফেলি ওর হাতে। বাকিটা চলো গল্পেই জানা যাক। হ্যালো, এই তুই কই রে? আমরা একটু বিরক্ত হয়ে বলল, যেখানে থাকার কথা সেখানেই আছি। পেঁচাল পেড়ে লাভ নেই, কোথায় আছিস বল। বাসায়। কাল বিকেল 5টায় পার্কে আসবি, তোর জন্য অপেক্ষা করব। তবে হ্যাঁ, জোর করছি না, ইচ্ছে হলে আসিস। বলেই ফোনটা কেটে দিল। অব্র কিছু বলতে পারল না। এতদিন পর হঠাৎ কি এমন হলো যে রিমি এত সিরিয়াস? অব্র দূর থেকে দেখতে পেল বেঞ্চে বসে থাকা মেয়েটা রিমির মতোই লাগছে। কাছে যেতেই নিশ্চিত হলো এটাই রিমি। বল, কি বলবি? রিমি একটু ইতস্তত বোধ করে বলল, কেমন আছিস? এইটা বলার জন্য এখানে ডেকেছিস? রিমি কিছু বলল না, শুধু চোখে পানি চলে এলো। অভ্র এবার একটু চিন্তিত হলো। কি হয়েছে বলবি? রিমি চোখ মুছতে মুছতে একটা কার্ড বের করে দিল। অভ্র অবাক হয়ে বলল, কার বিয়ে? যাবি তো, দেখলেই বুঝবি। আর হ্যাঁ, আমার দেওয়া নীল পাঞ্জাবিটা পরে আছিস প্লিজ। রিমির কণ্ঠটা যেন কেমন করুণ শোনালো। অভ্র সম্মতি জানিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, কিন্তু কেন যেন বুকের ভেতরটা কেমন ভারী হয়ে এলো। সবার হাসি খুশি মুখ দেখে অভ্র কেমন জানি মন ভালো লাগছিল না। না, ব্যালকনির রেলিং ধরে দাঁড়িয়ে থাকলো। হঠাৎ তার কাঁধে একটা নরম স্পর্শ অনুভব করলো। পেছনে ফিরে দেখলো রিমি। তুই এখানে? কেন? আর কার জন্য অপেক্ষা করছিলি? না মানে স্টেজে তুই। রিমি মিষ্টি হেসে বলল, যার বিয়ে সে একটু ঘুরে বেড়াতে পারে না বুঝি? তুই বলছিস এ মানে? রিমি হাসতে হাসতে বলল, হ্যাঁ পাগল, এটা আমারই বিয়ে আর তোরও বিয়ে। আমরা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। রিমির কাছে এসে হাতটা ধরে বলল, তুই কি সত্যি বিয়ের কার্ড না দেখেই চলে এসেছিস? অভ্র মাথা চুলকে বলল, আরে বাদ দে তো। আর যাই বল, আজ তোকে একদম বউ লাগছে। রিমি একদমই বলে ফেলল। আর তোকেও খুব হ্যান্ডসাম লাগছে। অভ্র অবাক হয়ে বলল, তোর দেওয়া নীল পাঞ্জাবির জন্য? রিমি একটু চুপ করে থেকে বলল, তোর জন্য। তাইলে খেতে দেবে তো? লুইচ্চা কোথাকার, তুই আসলেই একটা। আরে দেখ না, ওই নীল শাড়ি পরা মেয়েটাকে একটু করে দিতে পারবি? রিমি সঙ্গে সঙ্গে শার্টের কলার চেপে ধরল। তুই যদি অন্য কোনো মেয়ের দিকে তাকাস, আমি তোরে মেরেই ফেলবো। তাহলে তো আমাদের বাবুমণি বাবা ডাকতে পারবে না। এই শুনে রিমি লজ্জায়
অভ্রর বুকে মুখ গুঁজে দিল। অভ্র মিষ্টি হেসে বলল, থাক না এইভাবেই, ভালো লাগছে। বিয়ের পরের দিন সকালটা অন্যরকম ছিল। অভ্র চোখ মিলে দেখল রিমি পাশে নেই। বিছানার পাশে একটা ছোট্ট চিরকুট রাখা। এই ঘুম কাতুরে, আমি ছাদে আছি, উঠে আয়। অভ্র হাসতে হাসতে উঠে দাঁড়ালো। মাথার ভেতর এখনো গত রাতের কথাগুলো ঘুরপাক খাচ্ছিল। কিভাবে একটা বন্ধু ভালোবাসায় বদলে গেল, সে যেন এখনো ঠিক বিশ্বাস করতে পারছে না। ছাদে গিয়ে দেখল রিমি হাত গুটিয়ে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। নরম রোদে তার নীল শাড়িটা যেন আরো উজ্জ্বল লাগছিল। এ কি, নতুন বউ এমন গম্ভীর মুখ করে কেন? অভ্র অবশ্য মজা করে কথাটা বলল। রিমি মুখ ফিরিয়ে বলল, তুই কি জানিস, বিয়ের পর সব কিছুই বদলে যায়। কি বলতে চাচ্ছিস? রিমি একটু চুপ করে থেকে বলল, আমরা এতদিন শুধু বন্ধু ছিলাম, তারপর তোকে ভালোবেসে ফেললাম, কিন্তু এখন ভয় লাগে তুই যদি বদলে যাস। অভ্র ধূপ করে রিমির সামনে বসে পড়ল। দেখ, তুই আমার সেই ছোট্টবেলাকার বন্ধু, তুই আমার সারা জীবনের বন্ধু, আর এখন তুই আমার জীবন। আমি যদি বদলাই, সেটা শুধু তোকে আরো বেশি ভালোবাসার জন্য বদলাবো। রিমির চোখে জল টলমল করে উঠল। আরে ধুর, আবার কাঁদতে শুরু করলে? অভ্র তার গালে আলতো ছোঁয়া দিল। রিমি হেসে বলল, কাঁদছি না, শুধু অনুভব করছি আমি আসলেই খুব ভাগ্যবান। অভ্র রিমিকে একটা আলতো জড়িয়ে ধরে বলল, আরে আমি তো পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান। বিয়ের পর দিনগুলো ধীরে ধীরে রঙিন হয়ে উঠছিল। দুজনের খুনসুটি, অভিমান, হাসি, কান্না সবকিছুতেই যেন একটা নতুন আনন্দ খুঁজে পাওয়া যাচ্ছিল। একদিন বিকেলে রিমি কফির কাপ হাতে এসে বলল, এই শোন না, একটা কথা বলবো। অভ্র মোবাইল স্ক্রল করতে করতে বলল, বল না। আমরা যদি আবার আগের মতো বন্ধু হয়ে যাই। অভ্র অবাক হয়ে গেল। মানে? রিমি হাসতে হাসতে কথাটা বলতে শুরু করল, মানে আমরা তো পারবো, কিন্তু আমাদের বন্ধুত্বটা যেন না হারিয়ে যায়। অভ্র কফির কাপ হাতে নিয়ে রিমির দিকে তাকিয়ে, তারপর, তুই এখনো বুঝিস না? তুই শুধু আমার স্ত্রী নোস, তুই আমার বেস্ট ফ্রেন্ডও। বন্ধুত্ব থাকবে, ভালোবাসাও থাকবে। রিমি মিষ্টি হেসে ফেলল। তাহলে একটা কথা বল, আমি যদি মোটা হয়ে যাই তুই কি তখনও ভালোবাসবি? তুই যদি মোটা হয়ে যাস, তাহলে আমি আরো বেশি ভালোবাসবো, কারণ তখন তোর সাথে খাওয়ার ভাগ দিতে হবে না। রিমি অভিমানী গলায় বলে উঠল। ইচ্ছা কোথাকার। অভ্র হাসতে হাসতে রিমিকে বুকে টেনে জড়িয়ে নিল। রিমি আর অভ্রর গল্পটা এখানেই শেষ নয়, বরং এটা তাদের জীবনের এক নতুন শুরু, যেখানে বন্ধুত্ব, ভালোবাসা আর খুনসুটির মাঝে তারা সারা জীবন একসাথে কাটানোর স্বপ্ন দেখেছে। একটা নতুন সকাল, একটা নতুন দিন, আর একসাথে হাত ধরে হাঁটার অঙ্গীকার। সো বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশের বেল আইকনের অল ঘন্টিটা বাজিয়ে দিন, যাতে আমাদের নতুন নতুন গল্প আপনাদের কাছে পৌঁছায়। আর হ্যাঁ, একটা লাইক করে কমেন্টে জানিয়ে যাবেন কেমন লাগলো। আপনাদের এক একটা কমেন্ট ফেলে আমরা মোটিভ হই নতুন নতুন গল্প বানানোর জন্য। ধন্যবাদ।